মঞ্চে আসতে অনুরোধ করব। স্যার প্লিজ। যে কোনো অনুষ্ঠানেরই সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয়। আমরা আমাদের সেই পর্বের অনুষ্ঠান এখন সম্পন্ন করব। একবার জোরে হাততালি হয়ে যাক। আপনারা দেখছেন TV9 বাংলা হোয়াট বেঙ্গল থিংস টুডে, সারাদিনের পলিটিক্যাল কনক্লেভ 2026। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা। একবার জোরে হাততালি হয়ে যাক। এত সুন্দর একটা অনুষ্ঠান চলছে, আরো একবার একটু জোরে হাততালি শুনবো। Thank you so much, Varun sir. Thank you so much, all dignitaries. আমি মঞ্চে থাকতে অনুরোধ করব মিস্টার অমৃতাংশু ভট্টাচার্য, TV9 বাংলার ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড, এবং তার সঙ্গে আমি মঞ্চে থাকতে অনুরোধ করব প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার মহাশয়কে আমি মঞ্চে থাকার জন্য অনুরোধ করব। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে আমাদের অনারেবল গেস্টকে। TV9 বাংলার তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের অনারেবল গেস্ট প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার মহাশয়কে। আমি প্রথমে অমৃতাংশু স্যারকে একটু রিকোয়েস্ট করব ওয়েলকাম স্পিচ এর জন্য। নমস্কার। TV9 বাংলার হোয়াট বেঙ্গল থিংস টুডে যে সারাদিন ব্যাপী একটা পলিটিক্যাল কনক্লেভ, এটা আমরা কেন করছি এবং কোন সময় করছি সেটা আলাদা করে বলার খুব একটা দরকার নেই। আপনারা সবাই জানেন এই মুহূর্তে যা পরিস্থিতি, এবং আমরা এই ভোটের ঠিক আগে দাঁড়িয়ে রয়েছি, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেটা অন্য রকম সেটা হচ্ছে যে আমরা আমাদের এই সারাদিনব্যাপী এই কনক্লেভটার মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে একটা নির্বাচনে ঠিক কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া উচিত এবং কোন কোন বিষয়ের ওপর একটা নির্বাচন দাঁড়িয়ে থাকে। একটা সংবাদ মাধ্যম হিসেবে এটা হয়তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা পিলারগুলোকে শো করব। এবার সেই পিলারগুলোকে কেন্দ্র করে কিভাবে পুরো বাড়িটা তৈরি হবে, কিভাবে লোকের সামনে সেটাকে তুলে ধরা হবে, সেটা রাজনৈতিক দলগুলোর বিষয়। এবার তার বাইরে গোটা ভোটটা আমরা সচরাচর যেটা করি বা নির্বাচনের সময়টা যেটা করি, পুরোটা যেন রাজনৈতিক দল নির্ভর হয়ে যায়। আমরা যেটা ভুলে যাই, এটার অঙ্গাঙ্গিক শুধু নয়, হয়তো প্রধান স্তম্ভটা হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা ভোট দিই। এবার আমাদের যে চাহিদাগুলো থাকা উচিত সেগুলো সম্পর্কে আমরা কতটা সচেতন থাকি বা কতটা আমরা রাজনৈতিক দলগুলোকে সেগুলো ভাবতে বাধ্য করতে পারি, সেটা তখনই সম্ভব আমাদের পক্ষে বোঝা বা জানা যখন আমরা সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে নিই আগের থেকে।
সংবাদ মাধ্যম হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সেই ভাবনা চিন্তার রসদ যোগানো এবং যেটা গোড়ার জিনিস সেটা গোড়াতে বলে নেওয়া। আমরা ওই জন্য আজকে আমাদের এই যে কনক্লেভটা, এটা যে ধাপগুলো রয়েছে, যেভাবে আমাদের আলোচনাগুলো রয়েছে, আপনারা যদি খেয়াল করেন, আমরা শুরু করেছি বিচার বিভাগকে দিয়ে। তার কারণ পরিষ্কার, আজকের দিনের যাবতীয় কিছু, সে রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ড শুরু এবং শেষ সেটা বিচার বিভাগ থেকেই হচ্ছে। একটা মিছিল হবে কিনা, একটা মিটিং হবে কিনা, সেটার জন্য রাজনৈতিক দলগুলো এখন আদালতের দরজায় যায়। আর যে কোনো ঘটনা ঘটলেও সেটা কিভাবে এগোবে সেটাও আদালতে গিয়েই নিষ্পত্তি হয়। সুতরাং মাঝে মধ্যে তো মনে হয় যে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর থেকে হয়তো আদালত অনেক বেশি এই মুহূর্তে গণতন্ত্রের ধারক এবং বাহক হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা রাজনৈতিক দলগুলোর জন্য খুব ভালো বিজ্ঞাপন কিনা এটা তারা বলতে পারবেন, রাজনীতিকরা বলতে পারবেন। এবার এর বাইরে যেগুলো রয়েছে, দেখুন, আমরা যারা নতুন প্রজন্ম আমার সামনে যারা বসে আছেন এবং রাজনীতিতেও একদল নতুন রাজনীতিক উঠে আসছেন। নতুন রাজনীতিক এই জন্য বললাম যে সবসময় নতুন প্রজন্মের কাছ থেকে তো একটু অন্যরকম প্রত্যাশা থাকে। আমাদের প্রত্যাশা হচ্ছে এই নতুন যে ব্র্যান্ড, ইয়াং যে পলিটিশিয়ানস, তারা মানে প্রচলিত যে ধ্যান ধারণা ভাবনা চিন্তা সেগুলোর বাইরে গিয়ে একটু অন্যরকম করে ভাববেন। তাহলে হয়তো আমাদের জন্য আগামী দিনগুলো অন্যরকম হবে। আমরা একদম আলাদা করে, আপনারা বলবেন যে কেন একটা মহিলা প্যানেল রেখেছি, তার কারণ আজকে মহিলাদের যেখানে আমরা সমশক্তির মনে করি, যেখানটায় আমরা মনে করি যারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারবেন, এগুলো বলার সময় বলি, কিন্তু আলটিমেটলি একটা সময় কোথাও গিয়ে মনে হয় কথায় কথায় মহিলা ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক, বা অন্য ভাতা বা অন্য সমস্ত কিছু মহিলা ডিরেক্টেড। মানে আলটিমেটলি তারা কিন্তু একটা সুনির্দিষ্ট গোষ্ঠী লক্ষ্যবস্তুতে পরিণত হন। ফলে তাদের চিন্তাভাবনা, তাদের এই রাজনীতিতে এবং গণতন্ত্রের ভূমিকাটা সেটা কিভাবে রাজনীতিকরা দেখেন, তার জন্য আমরা একটা পলিটিক্যাল ডিসকাশন রেখেছি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাম্প্রতিককালে খুব বেশি দেখিনি কিন্তু এখন দেখছি, সেটা হচ্ছে ধর্মের অনুপ্রবেশ রাজনীতিতে। ধর্ম একটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে এই রাজনৈতিক পট পরিবর্তন বা ভাবনা চিন্তার ক্ষেত্রে। কেন, কিভাবে? মানে আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে যে জিনিসগুলো এই মুহূর্তে রাজনীতিটাকে ধরে রেখেছে বা যার ওপর ভিত্তি করে আজকে রাজনীতি চলছে, তার সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা সারাদিন ব্যাপী আলোচনা করব এবং বুঝে নেওয়ার চেষ্টা করব ঠিক কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আর সেই জানা এবং বোঝার মধ্যে যারা আমাদের বোঝাবেন তারা এবং যারা আমরা সবাই বুঝব, তারা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলার পক্ষ থেকে। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার।